এসআইআর চলাকালীন যা কিছু হবে কেন্দ্র সরকারকে তার দায়ভার নিতে হবে। এই যে আমার কাকা বলছে এসআইআর চলাকালীন যদি কারো কিছু হয় তার দায় নেবে কেন্দ্রীয় সরকার। কেন কাকা, কেন্দ্রীয় সরকার কেন দায়ী নেবে? এসআইআরটা কে করাচ্ছে, কেন্দ্রীয় সরকার না নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন। তো যদি কারো কিছু হয় সে দায়িত্ব নেবে নির্বাচন কমিশন। সকাল সকাল কাকা কি যে বলো, কোনো ঠিক নাই, মাথা ব্যথা গেছে। ধরো আমার বাড়ির যদি কুকুরটা কালকে মারা যায়, তার দায়ী কে নেবে? কেন্দ্রীয় সরকার। কাকা একটু দাড়ি ফাড়ি কেটে ফেটে পরিষ্কার পরিচ্ছন্ন আসো, তারপরে তোমার কথাটা আমি বুঝতে পারবো। বুঝতে পারছি না কিছু কি বলতে চাইছো, দাঁড়াও বাকিটা শোনো। কেননা মানুষের যখন ভোটার অধিকার ছিনিয়ে নেবে সেই মানুষটা পাগলের মতো হয়ে যাবে। ভোটার অধিকার ছিনিয়ে নিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে। ভোটার অধিকার তো যেসব সিজ হচ্ছে হোক, যার নাম কাটা যাচ্ছে যাক। আরে আমরা তো এটাই চাই, আমরা ভারতবাসী হয়ে আমরা কি চাইবো? অবৈধ নাম আমরা চাই না। কেন চাইবো ভাই? তুমি অন্য দেশ থেকে আসবে, এসে এই দেশের অন্ন ধ্বংস করবে, তোমাকে আমরা চাইবই বা কেন? তো কাকা বলছি, আজকে হঠাৎ করে মনে পড়লো কেন? এর থেকে 10 বছর আগে মনে পড়লো না? জিনিসটা দরকার ছিল মনে পড়া। হ্যাঁ, ভারতবর্ষের লোক কি এর দায় নিয়ে বসে আছে? কার নাম কাটা যাবে, কার থাকবে, কার ভোটার লিস্টে নাম তুলতে হবে, কে 2002 এর পরে দিন ধরে আছে তার জন্য তাকে এখানে ঢুকিয়ে রাখতে হবে? ভারতবর্ষ কি দায় নিয়ে রেখেছে? হ্যাঁ, যার কাটা যাচ্ছে যাক, যার নাম উড়ে যাচ্ছে উড়ে যাক, যার ভোটার লিস্ট থেকে বাদ পড়ছে বাদ হোক, যাকে লাথি মেরে বাদ করে দিচ্ছে বাদ হোক। অবৈধগুলো, বৈধ যাদের নথি রয়েছে, যারা বৈধ এই দেশে রয়েছে তাদেরটা না হলেই হলো, বাকি অবৈধ যারা একদম লাথি মেরে বার করে দিক। এটাই তো আমরা চাই। আর আর এর বেশি কি বলার আছে? আর যাদের কাটা যাচ্ছে নাম, তাদের জন্য রাজনৈতিক দল রয়েছে, তারা অলরেডি রাস্তায় নেমে পড়েছে তাদের সুবিধা দেওয়ার জন্য। এটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তোমরা কি চাও? এরা এখানে থাকুক, খাক, পরিবার করুক, একজনের 10টা 15টা বাচ্চা হোক, তারপরে এখানকার অন্ন ধ্বংস করুক। আমরা ভাই এগুলো চাই না। আমরা এদেশীয়, ছোটবেলা থেকে এদেশে বাস করেছি, দাদু বাবারা সব এদেশীয়। তো যারা ভাই বাইরে থেকে এসছে তাদেরকে লাথি মেরে তার করুক, তাড়াক, এটাই আমি চাই। আর এটা প্রত্যেকটা ভারতীয় জনগণ চাইবে, যারা ভারতীয় তারা প্রত্যেকজনই চাইবে। আমাদের দেশে বহিরাগতদের স্থান নেই। ব্যাস, এইটুকুই বলতে এসেছিলাম। যার আমার ভিডিও ভাল লাগে তারা দেখবে, আর যার ভাল লাগে না সে মানে কি বলবো, ঠেলা মেরে উপরের দিকে তুলে দিও ভিডিওটা। জয় হিন্দ।